হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাঙালির খাওয়া দাওয়া আবার নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও। বাঙালির খাওয়া দাওয়াতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, বাঙালি রবিবার, বাঙালি হয়ে ভালো মন্দ খাবো না, এটা কখনো হয় বলো? বাঙালির খাওয়া দাওয়া মানেই মাছ মাংস সব কিছু থাকবে। তবে আজকের রেসিপিতে মাংস নেই। আজকের রেসিপিতে তোমরা দেখতেই পাচ্ছ শাক ভাজা, কুমড়ো দিয়ে চিংড়ির তরকারি, শাক ভাজা দিদি রান্না করছিল, কুমড়ো চিংড়িটা মা রান্না করেছে। দেখো, শাকটাকে প্রথমে নেড়ে চেড়ে অল্প তেল দিয়ে ভেজে অল্প সেদ্ধ করে নামিয়ে নিয়েছে। তারপর আমাদের দিয়ে দিয়েছে কড়াইতে, আবার তেল দিয়ে দিয়েছে, দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে শাকটাকে আবারও দু চাপানে ভেজে নেওয়ার জন্য। এই শাকটা দুবার রান্না করলে ভীষণ ভালো লাগে। অনেকে একবারেই করে নেয়, এইভাবে দিয়ে তার উপর শাক দিয়ে রান্না করে নেয়, কিন্তু পার্সোনালি দুবার করলে এটা খুব টেস্ট হয়। তোমরা এটা করে দেখতেই পারো। তারপর দেখো, এখানে নুন হলুদ সব দিয়ে পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়ে শাকটা অ্যাড করে দেবে। রান্না করা যে শাকটা আগে থেকে তুলে নিয়েছে সেই শাকটা অ্যাড করে দেবে। এখানে শাকটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু হলুদ দিয়ে দেবে। এটাকে তোমরা স্কিপ করে যেতে পারো, অনেকে হলুদ দেয় অনেকে হলুদ দেয় না। শুকনো লঙ্কাও দিয়েছিল, কাঁচা লঙ্কাও দিয়েছিল। খুব সুন্দর করে শাকটাকে নরম করে একদম ভেজে নেবে, মাখা মাখা করে। শাকটা যত সুন্দরভাবে নাড়ানো হবে ততটাই মাখা মাখা হয় এবং টেস্টি হয়। কে কে কলমি শাক ভাজা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমার তো মনে হয় কলমি শাক ভাজা, যে কোনো রকম শাক ভাজা তো ভালোই লাগে। কলমি শাক আমি ভীষণভাবে পছন্দ করি শাকের মধ্যে। তো দেখো, আমাদের শাক ভাজা এখানে ডান। তারপরে চলো, কড়াই ধুয়ে নিয়ে চলে এসেছে মা, মাছ ভেজে নিয়ে চলে এসেছে। হবে পার্শে মাছের ঝাল। আজকে দুরকম মাছ ছিল, পার্শে মাছ ছিল, পমফ্রেট মাছ ছিল, কিন্তু পমফ্রেট মাছটা করা হয়নি, পার্শে মাছটাকেই করা হবে। এখানে দেখো 4 পিস মাছ নিয়ে ভেজে নিয়ে চলে এসেছে মা। তো দিদি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, দিয়ে কড়াইতে তেল দিয়ে তার উপর কাঁচা লঙ্কা ও হলুদ ফোড়ন দিয়েছে, দিয়ে ভালোভাবে সেটাকে নাড়তে চাড়তে তারপর সেটা নুন দিয়ে দেবে। দেখো, পার্শে মাছ কে কে পছন্দ করো? পার্শে মাছ তো আমার ভীষণ ভালো লাগে, তবে একটু কাঁটার জন্য ভয় করে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপর দেখো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে, আর এখানে সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দিয়েছে। দু রকম সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে বাটা ছিল। এই সর্ষে বাটা দিয়ে এতে তোমরা পোস্ত অ্যাড করতে পারো, সর্ষে পোস্ত বেটেও ঝাল বানাতে পারো, খুব টেস্ট হয়। তো দেখো, এখানে অল্প জল দিয়ে দিয়েছে। ঝালটা যখনই ফুটে যাবে আমরা মাছ দিয়ে আমাদের ঝাল তৈরি হয়ে যাবে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারো, এতে ভীষণ ভালো ফ্লেভার হয়। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, ওপর থেকে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেওয়ার জন্য একটা গন্ধ, সুন্দর একটা গন্ধ ছাড়ে। তারপর দেখো, একটু ঝোলটা ফুটে যেতে মাছটা এখানে আমরা দিয়ে দেব। যেহেতু পার্শে মাছ ভীষণ নরম মাছ, বেশি আগে দেওয়ার দরকার নেই। হয়ে আসা 2 থেকে 3 মিনিট আগে তোমরা এটাকে দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেওয়ার চেষ্টা করবে। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, দেখতেই পাচ্ছ একটা সুন্দর কালার চলে এসেছে। তো আমরা এবার এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমরা এটাকে নামিয়ে নিয়েছি। এবার দেখো, আমরা ফিরে আসছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। দেখো, এখানে দুপুরের খাবার আমাকে দিয়ে দিয়েছে। এখানে আমাকে ভিডিও বানানোর জন্য সবাই আমাকে ভীষণ হেল্প করে। তো আমি এটা ভিডিও শ্যুট করছিলাম। আমাকে দেখতে পাচ্ছ আমার বাবা খাবার দিয়ে দিচ্ছে, এদিকে আমাকে দিদি মাছের তরকারি দিয়ে দিয়েছে। প্রথমেই পাতে দিয়ে দিয়েছে শাক ভাজা। আর হ্যাঁ, 2 রকম মাছ আমাদের বাড়িতে এসেছিলো, আমাদের একটা রিলেটিভের বাড়ি থেকে। লোটে মাছ, কে কে তোমরা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। লোটে মাছ আমি ভীষণ পছন্দ করি। এখানে লোটে মাছ আলু দিয়ে রান্না করা ছিল, মাখা মাখা করে ঝুড়ো রান্না করা ছিল, শাক ভাজা, কুমড়ো চিংড়ি, ডিম আলু ভাতে, এটা আমি আগেই দিতে বলেছিলাম আমার জন্য, ডাল, ডিম আলুটা আমি সুন্দর করে দেখতেই পাচ্ছ মেখে নিয়েছি। তো চলো, আমাদেরকে খাবার দাবার ডান। এদিকে দিয়ে দিয়েছে কাতলা মাছের ঝাল ও পার্শে মাছের ঝাল। তো দেখো, এবার আমি খেতে থাকি। তোমরা অবশ্যই পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো আমি খেতে থাকি, তোমরা অনেক সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নেক্সট কোনো ব্লগে।